দরিদ্র শিক্ষার্থীদের জন্য কওমি এবং আলিয়া উপবৃত্তি চালু করার প্রস্তাব করছি। কওমি মাদ্রাসার নতুনভাবে আইটি সেকশন খোলার জন্য বাজেটে টাকা অতিরিক্ত রাখতে হবে। প্রধান শিক্ষক পায় 5,000 টাকা মাসে, আর একজন শিক্ষক পায় 3,000 টাকা। আমি আজকের এই প্রাক বাজেট আলোচনায় কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার দিকে দৃষ্টি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাবো। দরিদ্র শিক্ষার্থীদের জন্য কওমি এবং আলিয়া উপবৃত্তি চালু করার প্রস্তাব করছি। আলিয়া মাদ্রাসায় আছে, এটা বৃদ্ধি করা, কওমি মাদ্রাসায় নাই। কওমি মাদ্রাসায় উপবৃত্তি চালু করলে দরিদ্র শিক্ষার্থীরা তারা শিক্ষা লাভ করতে সক্ষম হবে। এবং ল্যাবরেটরি স্থাপন, আইটি, এগুলো কওমি মাদ্রাসায় স্থাপন আলিয়া মাদ্রাসায় আছে, এটা বৃদ্ধি করতে হবে। কওমি মাদ্রাসার নতুনভাবে আইটি সেকশন খোলার জন্য বাজেটে টাকা অতিরিক্ত রাখতে হবে, এটা আমার প্রস্তাব। এবং আলিয়া মাদ্রাসাগুলোর ভৌত অবকাঠামো উন্নয়ন জন্য আলাদাভাবে টাকা রাখতে হবে। একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আমরা বহুদিন যাবো একটা এই মাদ্রাসার জন্য আমরা আন্দোলন করে আসছি, এটাকে জাতীয়করণ করা হয় নাই। 7,451টি ইবতেদায়ী মাদ্রাসা আছে পুরো বাংলাদেশে, মাত্র 1,519টা অনুদান পায়। অনুদান কি জানেন? প্রধান শিক্ষক পায় 5,000 টাকা মাসে, আর একজন শিক্ষক পায় 3,000 টাকা, এটা অনুদান। আরও অনেক প্রতিষ্ঠান কিচ্ছু পায় না। আমাদের সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকার আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, বর্তমান গভর্নমেন্ট সেটাকে ফলো করছেন। এখন 1,519টা ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করার জন্য তারা পদক্ষেপ নিয়েছেন, কিন্তু ফাইলটা অর্থ মন্ত্রণালয়ে পেন্ডিং আছে। আমি 1.5 বছর সরকার পরিচালনার অংশীদার ছিলাম। আমলাতন্ত্রের যে জটিলতা, ব্যুরোক্রেটিক এই যে জটিলতা, আপনি দেশের কোনো কাজ করতে পারবেন না।